নমস্কার, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম। ভালো আছি ঠিক বলবো না। তো দেখো এখন মা-মেয়ে মিলে বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর জন্য। এখন রাস্তায় এসে বসে আছি, অটোর জন্য অপেক্ষা করছি। আর মা ওখানেই কাজের জন্য কিছু কথা বলছে। কী নিয়ে কথা বলছে? মা তো যখনই বেরোয় এইভাবেই সবার সাথে কোনো না কোনো কাজ নিয়ে এইভাবেই আটকে পড়ে। আর এদিকে আমি বসে পড়েছি, দেখো আমার চোখ মুখের অবস্থা। অনেকটাই শরীর খারাপ ছিল, তাই দেখাতে যাচ্ছি। আর আমাদের বাড়ির কাছে চণ্ডীপুরে, ওইখানেই ডাক্তার দেখাতে যাচ্ছি। তো ওখানে অনেক কিছু ব্লাড টেস্ট দিয়েছিল, তোমরা ভিডিওতে কন্টিনিউ দেখতে পাবে। আর আজ প্রায় 1 মাস আমি বাপের বাড়িতে আছি অসুস্থ থাকার কারণে। শ্বশুরবাড়িতে ওরাও খুব চিন্তা করছিল, এতদিন আমি বাড়ি যাইনি। তো এই ভাবছিলাম এতদিন যখন থেকেই গেছি, পুজোর পরে একদম যাব। তো তাই পুজো সেরে গেলে একদম ডাক্তার দেখাতে মানে পুজো সেরে একদম শ্বশুরবাড়ি যাব। আর এদিকে দেখো, ইনি হচ্ছে আমার বান্ধবী, একদম ছোট্টবেলার বন্ধু, একদম ক্লাসমেট। ওই ডাক্তার দেখাতে, ওই সব কিছু নাম লেখানো থেকে যোগাযোগ করা সব কিছুই। আর ও আমায় বলেছিল সকাল 10টায় যেতে, আর আমি গেছি 11টার সময়। আর এখানে দেখতেই পাচ্ছ ভাগ্যটা সঙ্গে সঙ্গে এতই ভালো ছিল যে যাওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি। আর আমাদের 24 নম্বর ছিল, আর ভেতরে যারা গেছিলো 20 নম্বরে গেছিলো। তো বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি পেয়ে গেছি, যদিও মানে এত তাড়াতাড়ি হয় না। আর এদিকে দেখতে পেলে ব্লাড দিয়ে দিয়েছি। আর এদিকে অনেকগুলো ওষুধ দিয়েছে, সঙ্গে এই হজমোলাটা, এটা আমার মামা দিয়েছে। মামা দোকান থেকে যখনই যাই এই হজমোলাটা আমায় নিতেই হবে, এটা একদম কম্পালসারি। আর সকাল 11টা থেকে বেরিয়েছি, এখন প্রায় 2:30 বেজে গেছে। প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছে। বাড়ি গিয়ে রান্না করব, খাবো। এত সময় আর ধৈর্য কোনোটাই নেই, তাই মাকে বললাম কিছু কিনে দাও। আর এদিকে মাও মশলা মুড়ি কিনে এনে দিল। তারপর ভেতরে অটোতে এসে বসেছিলাম, তারপর এইরকম একটা দৃশ্য চোখে এসে পড়ে। প্রথমে বুঝতে পারছিলাম না কি হয়েছে। তারপরে অনেকক্ষণ দেখার পরে পাশাপাশি লোকগুলো বলল যে রাস্তার উপর একটা মানে এই কুকুরটা শুয়েছিল, এর পুরো দেখতে পাচ্ছ ওর পায়ের ওপর দিয়ে পুরো মারুতি চালিয়ে চলে গেছে। পাটা পুরো ভেঙে হাড়গোড় ভেঙে দিয়েছে। মানে এত কষ্ট লাগছে, আমি সত্যি তোমাদের বোঝাতে পারবো না। যারা এই কাজটা করেছে তারা সত্যিই কোনো মানুষই নয়। আমি বলবো তারা আগের জন্মে না হোক, আগের জন্মে যেন এইরকম ও কুকুর হয়ে জন্মাক, আর ওর পায়ের ওপর দিয়ে এইভাবেই গাড়িটা চলে যাক। সবাইকে একটা উদ্দেশ্যে বলবো, দেখো প্রাণী, তাদেরও জীবন আছে, তারাও ভালোভাবে বাঁচতে চায়। কোনো না তাদেরকে যদি সাহায্য করতে পারো তাহলে তাদেরকে আঘাতও করো না। দেখো আমার এত কষ্ট লাগছে পুজোর সময়, যেখানে আমরা সবাই নিজেদের কেনাকাটা ঘোরাফেরা নিয়ে আনন্দ করছি, সেখানে দেখো এই কুকুরটা পুজোর অবস্থাতেও এই দেখো পুরো গাটা দেখো, পুরো পাটা পুরো রক্তাক্ত হয়ে আছে। কতটা কষ্ট পাচ্ছে আমি জানি না, আমি নিজেই ভয়েস দিতে দিতে নিজেই কেঁদে ফেলছি। কুকুরটার কতটা কষ্ট হচ্ছে, আর ওকে দেখে আমার কতটা কষ্ট হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এতটাই মন খারাপ হচ্ছিল, মানে আমার যদি কিছু করার থাকতো আমি সত্যিই করতে মানে করার যদি থাকতো আমি কিছু না কিছু করতাম। যেহেতু আমার বাড়িতেও কুকুর আছে, আমি তাই বুঝি। তাই প্লিজ যারা যেমন পারবে সাহায্য করো। আমরা তারপরে গিয়ে ওকে জল টল দিয়ে এসেছিলাম, কিন্তু যেই না জল দিয়েছি সেই সঙ্গে সঙ্গে ও ছুটে পালাচ্ছে। তাই আর তারপরে অটো ছাড়ার সময় হয়ে গেছিলো, তারপর বাড়ি চলে এসেছি। তো যাই হোক, বাড়ি চলে এসে দেখো এই দুটো শাড়ি নিয়েছি। মা যেহেতু রেগুলার জার্নি করে সাইকেল করে, তো ওই জন্য এখানে এই শাড়িগুলো 130 180 করে দিচ্ছিলো, তাই এই দুটো পছন্দ হয়ে গেছিলো, এই দুটো নিয়েছি। তারপর মাঝখানে এই টিভিতে ম্যাডামের বক্তৃতা দেখে এই দেখো আমার দাদার ছেলে এসেছে, ওকে বারবার বলছিলাম দেখ আমার লিপস্টিকটা তোর গালে লেগে গেছে, দেখ গালটা লাল হয়ে গেছে। তাই বারবার ক্যামেরায় দেখার চেষ্টা করছে গালটা কোথায় লাল হয়েছে। তো যাই হোক, ওর সাথে অনেকটা সময় কাটে। তারপর এদিকে দেখো হিনার সাথে অনেকক্ষণ ভিডিও কলে কথা বললাম, ইনিও কল করেছিল, অফিসে ছিলেন। তো ওকে বারবার বলছি মুখটা সরাও, মাস্কটা সরাও। তো মুখটা সরিয়ে দেখো, ওরও শরীরটা খুব একটা ভালো নয়। তো তোমাদের খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ আমি শেয়ার করব। সেটা ভগবান যদি দিন দেয় আমি অবশ্যই শেয়ার করব, সেই দিনটা যদি আমাদের জীবনে আসে অবশ্যই শেয়ার করব। তো তার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা যারা চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাইকে আগাম পুজোর অনেক অভিনন্দন এবং অনেক ভালোবাসা থাকলো। সবাই সুস্থভাবে পুজোটা কাটাও।